নিয়ে আলোচনা, তার মধ্যে গুলশান লেক এটাকে কিভাবে মানে এটার পুরোপুরি ব্যবহারযোগ্যতা কিভাবে করা যায়, সৌন্দর্য বর্ধন কিভাবে করা যায়, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রীর একটা কমিটমেন্ট ছিল যে ওই করাইল বস্তির ওদেরকে কিভাবে প্রোভাইড করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আমাদের ধানমন্ডি লেক নিয়েও কিছুটা কথা হয়েছে আর কি, এই সমস্ত বিষয়। হ্যাঁ, সিদ্ধান্ত হতে যাচ্ছে। এগুলো তো একটা পরিকল্পনা গ্রহণ করে এগুলো কিভাবে কাজে এগোনো যায় এবং কত দ্রুত এগুলোকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং সোয়ারেজ লাইনের যাতে ইমপ্রুভ করা যায়, কারণ লেকের মধ্যে সোয়ারেজ লাইনগুলো দেয়া আছে, এগুলোকে কিভাবে আলাদা করা যায়, লেকটাকে কিভাবে পরিপূর্ণভাবে মানুষের ব্যবহারযোগ্য করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং জরিপ কাজ হবে এই বিষয়ে এবং পরবর্তী পর্যায়ে এটাকে যাতে কার্যকর কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটার জন্য প্ল্যান গ্রহণ করা। নতুন বছরে কি এগুলো শুরু হবে, পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা শুরু করতে পারবেন? এখন দেখা যাক যতটুকু এগুলো জরিপ হওয়ার পরে তারপরে প্ল্যানিং হবে, প্ল্যানিং হওয়ার পরে আস্তে আস্তে তারপরে কাজে যাবে। আমরা কি বলতে পারি যে ধানমন্ডি এবং গুলশান লেকের আমূল পরিবর্তনের সরকার পরিকল্পনা করছে এরকম? অনেকটা। গুলশান যে লেকটা আছে সেটাকে গুলশান 2 নম্বর পর্যন্ত নেয় এবং বনানী কবরস্থান পর্যন্ত নেয়, এই বিষয়ে কোনো আলোচনা? এটা ডিটেলস আলোচনা হয়নি, এখন এটার ব্যাপারে জরিপ হবে। টোটাল লেকটা কি অবস্থায় আছে, এটার সাথে সোয়ারেজ কানেকশন কীরকম আছে, পানিটাকে কিভাবে দূষিত মুক্ত করা যায়, কিভাবে লেকটাকে আরও ব্যবহার উপযোগী করা যায়, এটার জন্য এটা জরিপ হবে এবং জরিপ হওয়ার পরে তারপরে এটা নিয়ে কি ব্যবস্থা নেওয়া যায় সেটার উপরে পরে পরিকল্পনা করা হবে, যত দ্রুত সম্ভব। জুলাই স্মৃতিস্তম্ভর বিষয়ে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কি যে মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন দুই দিকে চিঠি চালাচালি হচ্ছে। পিএম এর তো ডেট দেওয়া আছে 16 জন, কিন্তু কাজ তো শেষ হয়নি, ঠিকাদার তো টাকা পাচ্ছেন না, এই বিষয়টা আজকে আলোচ্য বিষয় না। ঠিক আছে, থ্যাংক ইউ।